বাজে করে দিলে না। এ সুন্দর হয়েছে তো, সুন্দর হয়েছে তো। সোনা জিনিসটা মানে উঠে গেছে, এটা এখন পড়লেও কি সেরকম মানে একটা তো মানে সুন্দর তো আর লাগবে না। তো শুধু ভালোই লাগছে না, দুপুর থেকে মনটা তো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি। মিও ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে জানাই গুড মর্নিং। এখন সকালবেলা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তুমি ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এই সকালবেলা উঠে মানে কটা 5টার সময় উঠেছি, উঠে সব কাজ বাজ মানে এক্সারসাইজ করে কাজ বাজ করে যে ঘরে আসলাম। এখনও মেহুর পাপা কিন্তু এখনও ওঠেন, আর ঘরের কাটা এখন কিন্তু 6টা 40 বাজে। তো তোমাদের বললাম আমি ভালো আছি। ভালো আছি বলতে গেলে আমি একটু খারাপও আছি, কারণ এই দুদিন ধরে মানে হাফ ভোল্টেজ ফ্রিজ চলছে না। মানে ফ্রিজে কিন্তু লাইট কিন্তু অন আছে, কিন্তু ফ্রিজ পুরো গরম হয়ে আছে, ঠান্ডা হচ্ছে না। তারপরে কালকে রাতে দেখি সব মানে ফ্রিজে অনেক মাছ আছে, রুই মাছ, তেলাপিয়া মাছ। কালকে আবার তোমাদের দাদাভাই বাজার থেকে মানে পুঁটি মাছ এনেছে, চারা পুঁটি না কি বলে, সে পুঁটি মাছ এনেছে। সব মানে সব জল ছেড়ে দিয়েছে। লাস্টে রাতের বেলা সব কিছু ভেজে রেখেছে, সব মাছ। তারপরেও মানে সব কিছু মানে ফ্রিজে রেখেছে, তাও গরম, সব কিছু গরম। জলটা রেখেছি, জল কালকে দুপুরবেলা রেখেছি, এখন মানে জল গরম হয়েছে, বাইরের জলেরও ঠান্ডা, মানে ফ্রিজের বাইরে যে জল আছে সেটারও ঠান্ডা। তারপরে গ্যাস আসেনি, এই একটা কারণ। মানে এইভাবে কি মানুষ বাঁচা যায় বলো? হাফ ভোল্টেজ পাখা তো চলছে না, তারপরে মানে ফ্রিজ চলছে না, ঠান্ডা জল পাচ্ছি না খেতে। তারপরে কোনো কিছু রেখে মানে মাছ ঠাছ তো সব এখন খারাপ হয়ে যাবে, কে জানে এত মাছ কী করে খাবো। মানে ভেজে রাখলেও তো ফ্রিজ যদি তাও যদি হালকা হালকা ঠান্ডা হতো তাহলে তো রাখা যেত। তো আর কিছু তো করার নেই। তো যাই হোক, তোমাদের সাথে একটু মানে দুঃখ শেয়ার করো, তো কোনো মানে তোমরা তো কিছু করতে পারবে না, এটাই আর কি। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। গাইস দেখো, মিউ ঘুমাচ্ছে, কিন্তু এখন ঘুমানোর কায়দা দেখেছো? মাথাটা কিন্তু পুরো মানে নিচের দিকে দিয়ে দিয়েছে। এই দেখো কি ঘুম আমার মেয়ের। এখন চান করার টাইম, এখন কি আমার মহারানী এখন ঘুমাচ্ছে। আর ঘুমানোর মানে স্টাইলটা কীরকম। আমার পুতুলটার চান হয়ে গেছে, এখন ওকে মানে ক্রিমটা লাগিয়ে দেবো। আরে মামাআর্থের ক্রিমটা মানে অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসেছে, সেটা লাগাচ্ছিলাম। একটু কান্নাকাটি করছিল, ঘুম চলে এসেছে, এই জন্য কান্নাকাটি করছিল। তখনও ঘুমিয়েছে, আবার একটু ঘুমাবে। আর ওর যা ঘুম 2 মিনিটের। তোমাদের দাদাভাই এখন তরমুজ কাটছে, একটু শেপ দিতে যাচ্ছে, এবার জানি না হবে কিনা। তো তোমরাও দেখতে থাকো, দেখো হয় কি না। হবে তো? যে তরমুজ খারাপ হয় না, দেখো কি করি। হচ্ছে না কিন্তু মিঠুন, কালকে তরমুজটা এনেছিল, তখন খাবো। এ তুমি মানে পুরো বাজে করে দিলে না। এ সুন্দর হয়েছে তো, সুন্দর হয়েছে তো। না না, হয়েছে সুন্দর গাইস। মানে সবাইকে আমি তো তোমাদের দাদাভাইকে এত বকছিলাম যে তুমি তরমুজটা পুরো খারাপই করে দেবে, কি করছো। তো না গাইস, এত সুন্দর কাটিংটা হয়েছে, সুন্দরই লাগছিল। আর জানো তো আমার তরমুজ এতটাই ভালো লাগে, আমি তো মানে গরমকালে তরমুজ একটা বলতে গেলে পুরো ধরে খেয়ে নিতে পারি, আমার খুব ভালো লাগে। আর গাইস এই যে ফাইনালি গ্যাসটা আজকে তোমাদের দাদাভাই আনলো। মানে আমাদের গ্রামে বুধবার আর শুক্রবার গ্যাস আসে। তো আর যদি গ্যাস আনতে যাও তাহলে অনেকটা দূর, মানে আধা ঘন্টা লাগে সেখানে যেতে। তো সেখানে গিয়ে সে গ্যাসটা আনলো। আর আমাদের তো গ্যাসের মানে বইটা নেই, লোকের বই দিয়ে তুলি। আর এই যে দেখো, এখন টমেটোর চাটনি করবো, আর সোনার জন্য মেহুর জন্য খিচুড়ি করেছে, সেটাই না এখন ম্যাশ করে নেব। ওকে মানে রান্না করতে করতে এটা খাইয়ে দেবো, একদিকে রান্না হয়ে যাবে, একদিকে আমার খাওয়ানো হয়ে যাবে। গাইস তোমরা তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেছো আজকে মানে ভিডিওটা কি নিয়ে। তো দুপুরবেলা না, এখন মানে রাত হয়ে গেছে, তো এখন ভিডিওটাও মানে করছি। তো দুপুরবেলায় কটা 12:30 কি 1টার সময় মার সাথে কথা বলছি, হঠাৎ করে মানে আমার এই আংটিটার দিকে নজর গেছে, গিয়ে মানে এখন দেখি আংটিটার যে পাপড়ি সেটা উঠে গেছে। আমার এত কষ্ট লাগছে গাইস, মানে এটা মা দিয়েছিল গিফট, মানে পুজোর সময় আবার বাড়ি গেছিলাম, তো মা দিয়েছিল।
তো আমরা তো গাইস মধ্যবিত্ত না, আমাদের সোনা একটু মানে অনেকে এবার ভাবতে পারে যে অল্প একটু জিনিস হারিয়েছে তো মানে এত ওভার রিয়াক্ট করার কি দরকার, অনেকে ভাবতে পারে। তো আমরা মধ্যবিত্ত, আমাদের মানে অল্প একটু কিন্তু অনেক কিছু। তোমরা তোমরা দেখো মানে মানে এটা তোমাদের কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে অনেকটাই মনে হচ্ছে। এই যে গাইস দেখতে পাচ্ছ ফুলের এইটা, এটা এখন দেখতে কতটা খারাপ হয়ে গেছে, মানে আনকমপ্লিট মনে হচ্ছে দেখতে। আর মানে ওটার জন্য মনটা খারাপ লাগছে, মানে এটা এত ফেভারিট ছিল। এটা আমি যখন এটা কিনতে গেছিলাম মানে দুটো কি তিনটে দেখিয়েছিলাম, আমার সঙ্গে সঙ্গে এটাই পছন্দ হয়েছিল, মানে এটা আমার এতটাই ভালো লেগেছে। আর এই পাপড়ি মানে এখন এটা উঠে গেছে, এখন দেখতে মানে এত খারাপ লাগছে। আর খারাপ লাগছে মেন মানে সোনার জিনিসটা মানে উঠে গেছে, এটা এখন পরলেও কি সেরকম মানে একটা তো মানে সুন্দর তো লাগবে না। তো শুধু ভালোই লাগছে না, দুপুর থেকে মনটা তো খারাপ যে হারিয়ে গেল আমি। আর এত ছোট জায়গা মানে ছোট্ট একটা সোনা আমি কোথায় খুঁজবো, তাহলে সব জায়গায় চোখ দিয়ে দিয়ে দেখছি কোথাও আছে নাকি। এবার কখন কি হয়েছে, সকাল থেকে তো কাজকর্ম সবই কিছু করছি, রান্না বান্না সবই করছি, এবার কখন কি হয়েছে সেটা তো বুঝতে পারছি না গাইস। আর কি করার, মানে সত্যি খুব কষ্ট লাগছে। আর কিছু করবো, আর এখানে তো এগুলো পাওয়া যায় না, সে বাড়ি কবে যাব, বাড়ি গিয়ে আবার যদি মানে যদি নিতে পারি, ভাগ্যক্রমে যদি নিতে পারি। আর এটা এটা মার দেওয়া গিফট, সব থেকে বড় হচ্ছে মার দেওয়া গিফট এটা। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।